এটা পারবো না। গোমাতা কি জয় এটা বলবেন না, ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই। এটা পারবো না, আমাকে কোনো দিন আপনারা নিয়ে আসবেন না। এটা বলতে পারেন যে রাজনৈতিক কারুর নাম নেবেন না, এতে আপনাদের সমস্যা হতে পারেন। কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? কোনো দিন আপনাদের কাছে আসবো না। আমি ভুল করেছি, আপনারা ভুল করেছেন, কিন্তু মনে রাখবেন গো মাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব। ভারত মাতা কি জয় এটা ভারত মায়ের নামের জয়ধ্বনি দেব। এটা যদি আপনারা কখনো বলেন কেউ, তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না। আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি। আপনারা হয়তো হ্যাঁ বলছেন, কিন্তু শুনুন শুনুন শুনুন, যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই, তারা এখানে আসুন আমার সামনে। সারা পৃথিবীর মানুষ দেখছেন, ভারত মাতা কি জয় গো মাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা। এটা কেন বললেন আপনি? বিন্দুমাত্র ভুল বলি নাই। আর এতেই যদি আপনাদের অসুবিধে হয়, আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না নেব না নেব না, রাজনীতির একটা কথাও আমার মুখে পাবেন না। কিন্তু গো মাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার। এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার। গো মাতা কি ভারত মাতা কি বন্দে। কে বলেছে এই কথাটা? কে বলেছেন এটা? কে বললেন? কার এমন ক্ষমতা? কমিটির কে এটা বললেন? গোমাতা বলা যাবে না? এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে? ভারতবর্ষের মাটি ভুলে গিয়েছেন? আপনারা সব জানেন যে গো ভক্তকে আমরা এখানে বসিয়েছি, তিনি গোমাতার জয় বারবার বলবে। এমন দুঃসাহস কে দেখিয়েছেন? দেখান আমাকে, আপনি দেখান। আপনাদের এই প্ল্যাটফর্ম না পেলে আমার সারা পৃথিবী আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে। আমি চাই আপনারা ক্ষমা চাইবেন। গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার অধিকার নাই, আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন। কিন্তু ভারত মাতা কি জয় এটা বলবো না, এটা পারবো না। এটা আমার হৃদয়। জয় শ্রী রাধে। খুব সাবধান, আপনারা কিন্তু মনে ভাববেন না যেন কোনো কীর্তনিয়াকে নিয়ে এসেছি আমাদের ইশারায় নাচবে গাইবে, এরকম নয়। একজন সনাতনী, একজন দেশপ্রেমিককে আপনারা নিয়ে এসেছেন, যে সমাজের সংস্কার চায়, দেশের সংস্কার চায়, রাষ্ট্রকে তৈরি করতে চায়, রাষ্ট্র ভাবনা দেশ ভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায়, এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা। বলো না গো রাধে রাধে। কি অবস্থা! নিজেদের দুধের গাইদের ভোট ব্যাংক যাতে সামান্যতম হাতের বাইরে না যায়, সেই জন্য কদর্য নোংরা রাজনীতি করতে করতে এমন একটা জায়গায় তোলামূল বাহিনী চলে গেছে যে এবার এই বাংলার মাটিতে দাঁড়িয়ে নাকি ভারত মাতা কি জয় বলা যাবে না। কতখানি দেশদ্রোহী ভাবনা চিন্তা, সেই ছবি ফুটে উঠল। কি ঘটনা! শুভেন্দুবাবু, মাননীয় বিরোধী দলনেতা, তিনি তার এক্স হ্যান্ডেল পোস্টে যেটা জানাচ্ছেন সেটা হচ্ছে, গতকাল অর্থাৎ 25শে জানুয়ারি 2025 তারিখ সন্ধ্যায় কলকাতায় বেলেঘাটার সরকার বাজার মাঠ এলাকায় বা বালির মাঠ এলাকায় সনাতনীদের উদ্যোগে ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে ভাগবত পাঠক হিসেবে অংশগ্রহণ করেন শ্রী হিরণময় গোস্বামী মহারাজ। তিনি ভাগবত পাঠ করছিলেন। হঠাৎ ওই অনুষ্ঠানে তোলামূলের কিছু সমর্থক হিরণময় গোস্বামী মহারাজের হাতে একটি চিরকুট ধরিয়ে দেয়, যেখানে লেখা ছিল, অনুষ্ঠানে জয় শ্রীরাম বলা যাবে না, গোমাতার জয় বলা যাবে না, শুধু তাই নয়, ভারত মাতার জয় পর্যন্ত বলা যাবে না। মহারাজ হিরণময় গোস্বামী এর তীব্র প্রতিবাদ করেন। যারা চিরকুট দিয়েছিল তাদের তিনি চ্যালেঞ্জ করেন এবং বলেন, চিরকুটে ভারত মাতা কি জয় বলা যাবে না, যে বা যারা বলেছেন তারা যেন সামনে এসে বলেন। মহারাজের এই তীব্র প্রতিবাদের সামনে কেউ এগিয়ে আসার সাহস দেখাননি। গোমাতা সনাতন ধর্মের অঙ্গ, আমরা সনাতনীরা গোমাতার পূজা করি। ঠিক তেমনি আমাদের দেশ, যাকে আমরা মাতৃরূপে পুজো করি, সেই ভারত মাতার নামেও জয়ধ্বনি কোনো অপরাধ নয়। দেশের যে কোনো নাগরিক ভারত মাতার নামে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে জয়ধ্বনি দিতে পারেন, বরং তাতে বাধাদান দেশদ্রোহিতার সমান। রাজ্যের তোলামূলের অবস্থা এখন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে তারা ভারত মাতার জয়ধ্বনিতেও বাধাদান করতে পিছপা হচ্ছে না।
আমি ভাগবত পাঠ অনুষ্ঠানের উদ্যোক্তাদের বলবো, এই দেশদ্রোহীদের চিহ্নিত করুন, এদের মুখোশ সকলের সামনে উন্মোচন করার দরকার আছে। প্রয়োজনে এই দেশদ্রোহীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে এই ভিডিওটা তিনি পোস্ট করেছেন। মানে সত্যি এই এটা শুভেন্দুবাবুর লেখাটা পড়ছিলাম আর ভিডিওটায় হিরণময় মহারাজের কথাগুলো শুনছিলাম আর শিউরে শিউরে উঠছিলাম যে রাজনীতি তো রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু সেখানে ধর্মান্ধ জায়গাটা ঢুকিয়ে দিয়ে এতখানি ক্ষমতায় থাকার লোভ যে সেখানে সমস্ত কিছুর নিকৃষ্ট যে লেভেল আছে সেটাকেও ক্রস করে যেতে হবে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গে বাস করে ভারত মাতা কি জয় বলতে পারবে না কেউ? আজকে মুখ্যমন্ত্রী খোদ বলেন ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু সেটা যে আসলে ভরং, সেখানে হিন্দু সনাতনীরা তারা যদি একত্রিত হয়, তারা যদি তাদের ধর্মাচরণ করে, সেখানে তাদের মতো করে ধর্মাচরণ করতে বাধা দেওয়া হবে? এটাই কি পশ্চিমবঙ্গের কালচার হয়ে গেছে? সেই প্রশ্নটাই কিন্তু শুভেন্দুবাবু তুলে ধরেছেন। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী কখনোই তার রাজনৈতিক জীবনে এই রকম চ্যালেঞ্জের মুখোমুখি হননি। যদিও এটা নিয়ে আবার অন্য মত আছে যে সেখানে সেটিং আছে, অন্য কিছু আছে, এত কিছুর পরেও কিছু হচ্ছে না, কিন্তু রাজনৈতিকভাবে সবসময় যে তিনি অস্থির হয়ে আছেন সেটা কিন্তু বারে বারেই প্রমাণিত হয়েছে। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে জয় শ্রীরাম ধ্বনি শুনলে একসময় কিরকম আতঙ্কিত হয়ে উঠতেন, জয় শ্রীরাম ধ্বনিকে তার গালাগালি মনে হতো। দেখুন সেই ভিডিও। দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার, দে আর নট বেঙ্গল লোকাল পিপল। উইল টেক অ্যাকশন, উইল টেক অ্যাকশন। পুলিশকে বলবেন অ্যাকশন নিতে, পুলিশকে বলবেন অ্যাকশন। পুলিশের অর্থাৎ পশ্চিমবঙ্গে বাস করে কেউ যদি জয় শ্রীরাম ধ্বনি দেয়, বিজেপি যে কোনো মঞ্চেই, তাদের রাজনৈতিক মঞ্চে তারা শুরু করেন, তারা প্রভু রামকে ভরসা করেন এবং জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বলেন, কিন্তু সেই জয় শ্রীরাম ধ্বনি দেওয়া মানে তারা অন্য ধর্মের কাউকে আঘাত করছেন বা হিন্দু ধর্মের অন্য যারা দেবদেবী আছেন তাদেরকে আঘাত করছেন তা কিন্তু নয়। আর এই জয় শ্রীরাম ধ্বনিটা হিন্দু সনাতনীদের মধ্যে কোথাও যেন একটা জোশ পেয়দা করে দেয়, আর সেই জোশটাকে কাজে লাগিয়ে যখন নির্বাচন আসে তখন তাদের বিপক্ষে যারা থাকেন তারা কিন্তু আতঙ্কের ভূত দেখেন। আর সেই জন্য অনেক সময় খদ্দ হিন্দু সাজার চেষ্টা করেন অনেকে, যেমন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হিন্দু ধর্মকে প্রতি পদে প্রতি জায়গায় অপমান করেছেন। সেই বিষ্ণু মাতার ভিডিওটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, না মনে থাকলে একবার দেখে নিন। আমরা আমাদের হিন্দুত্বকে মানি। মা দুর্গা, মা কালী, জয় বজরং বলি, ওং নমঃ শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, বিষ্ণু মাতা, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা দি, সন্তোষী মাতা, সমস্তকে আমরা মানি। অর্থাৎ যখন তিনি দেখলেন জয় শ্রীরাম ধ্বনি দিলে এবং তাতে তিনি যখন এরকম তেড়ে তেড়ে মারতে আসছেন, তিনি তেড়ে যাচ্ছেন, সেখানে অশ্লীল কথা মুখ বলছেন, তার মুখ থেকে ওই স্বযুক্ত দু অক্ষরের শব্দটা শুনলেন না, জয় শ্রীরাম ধ্বনিটাকে তার গালাগালি মনে হলো, তিনি চিৎকার করে উঠলেন না সেটা নিয়ে? সেটা তার বিরুদ্ধে কিন্তু যাচ্ছিল এবং সেই জায়গা থেকে তিনি নিজেকে বিশাল বড় হিন্দু প্রমাণ করার এবার চেষ্টায় মাঠে নামলেন। একদিকে তার সংখ্যালঘু সমীকরণ সঠিক রাখতে হবে, অন্যদিকে হিন্দুদের ভোটটাও রাখতে হবে, আর সেই করতে গিয়ে বারে বারে হিন্দু ধর্মকে তিনি অপমান করেছেন। বিষ্ণুমাতা জয়ের কথা তো বললামই, আপনাদের নিশ্চয়ই মনে আছে পুরুলিয়ার সেই জনসভার কথা যেখানে তিনি সীতা মাতাকে সোজা রামচন্দ্রের মা বানিয়ে দিয়েছিলেন। কি বলেছিলেন সেই জনসভা থেকে? তিনি বলেছিলেন, আমি কোট আনকোট পড়ছি, ইলেকশন এলেই রামচন্দ্র সীতা মাইয়াকে ডাকে, বেশ ডেকে বলে, সীতামা সীতামা, আমার মনে হচ্ছে ভারতবর্ষে ভোট এসে গেছে, রামচন্দ্র সীতা দেবীকে সীতা মা বলে ডাকবে। ওই বিষ্ণুমাতার এফেক্ট।
1140 দেশের এফেক্ট। তখন সীতা বলেন কেন কেন? তখন রাম বলে দেখছো না, বিজেপি আমার নাম স্মরণ করছে, 5 বছর করে না, ভোট এলেই রাম নাম সত্য হ্যায় আর রাম নাম জিন্দাবাদ করে। তারপর তিনি বলেছিলেন, বলুন আদিবাসী মা বোনেরা আমার, আপনারা মারাঙ্গুরু ছাড়া অন্য কাউকে ঢুকতে দেবেন? তাহলে আমি কেন দেব? আমি মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, শিব সব দেবতার ভক্ত, কিন্তু বিজেপি ধর্ম বেচে রাজনীতি করতে চাইছে বাংলায়, এটা আমি বরদাস্ত করব না। আর সেই জন্য হিন্দু সনাতনীদের অপমান করতে হবে, তাদের রাজনীতির ময়দানে এইভাবে কদর্যভাবে ব্যবহার করতে হবে। আসলে এই সমস্ত কিছু তো ঠিক ছিল, কিন্তু যেটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতি। সেই বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে এই রাজ্যের হিন্দু সনাতনীরা বুঝতে পারছে যে এই রাজ্যে তারা সত্যিই বিপদে আছে। তাই আসন্ন যে 2026-এর বিধানসভা নির্বাচন আছে, সেখানে তাদের অন্যরকম ভাবনা চিন্তা করতে হবে। সেটিং আছে নেই, কে ময়দানে রয়েছে, কাদের সংগঠন ভালো, কার নেতা ভালো, এই সব ভাবনা চিন্তার জায়গায় নেই। পশ্চিমবঙ্গেও যে আঁচটা ছড়িয়ে পড়ছে, দুদিন বাদে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে পারে, এরকম একটা বিরোধীদের প্রচার আছে, এবং এই রাজ্যের হিন্দু সনাতনীরা সেটাতে কিন্তু ক্রমশ সাড়া দিচ্ছেন, তারা কিন্তু জোট বাঁধছেন। তারা তারা ভাবনা চিন্তা করছেন যে বাংলাদেশে আজকে যেখানে হিন্দু সনাতনীরা সংখ্যালঘু হয়ে গেছে, কিভাবে তাদের উপর আক্রমণ চলছে, কিভাবে নিপীড়ন চলছে, এবং এই রাজ্যে যে পরিস্থিতি চলছে, সেখানে আমরা বেলডাঙ্গা দেখেছি, সেখানে আমরা পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় একাধিক ঘটনা দেখেছি, যেগুলো মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের সামনে তুলে নিয়ে এসছেন, এবং সেই জায়গা থেকে এই রাজ্যের হিন্দু সনাতনীরা তারা কিন্তু ক্রমশ বিপদ বুঝতে পারছেন, এবং তারা বুঝতে পারছেন যে এই শাসক দল যদি ক্ষমতায় থাকে, তাহলে আখেরে কিন্তু এই বাংলাদেশে হিন্দু সনাতনীদের মতো অত্যাচার একদিন আমাদের উপরও তো আসতে পারবে। বিশেষ করে যারা পূর্ববঙ্গ থেকে এসেছেন, তারা একবার কিন্তু তাদের দেশ ছাড়তে, তাদের ভিটে মাটি ছাড়তে বাধ্য হয়েছেন, এবং তারা আরেকবার ভিটেমাটি ছাড়ার ভয়ে আক্রান্ত হচ্ছেন। শুধুমাত্র তাই নয়, আজকে এই সম্প্রদায় যারা পূর্ববঙ্গ থেকে এসেছিলেন, বাংলাদেশ থেকে এসেছিলেন, এবং এই পশ্চিমবঙ্গের এই ভারতবর্ষের একটা অঙ্গ হয়ে গেছেন এতদিন থেকে, তাদেরও আশেপাশে এই রাজ্যে থাকা মানুষের সঙ্গে তাদের পরিচয় হয়েছে, তাদের আত্মিক যোগাযোগ বেড়েছে, তাদের অনেক অনেক গভীর সম্পর্ক হয়েছে, এবং সেই দেশভাগের যন্ত্রণা, সেই ভিটেমাটি ছেড়ে আসার যন্ত্রণা, সেটা কিন্তু আজকে আর অজানা নয়। তার উপর আজকে ইন্টারনেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, বাংলাদেশে ঠিক কি হচ্ছে, কিভাবে সেখানকার মানুষ রয়েছে আতঙ্কে, এবং ওই দেশভাগের যন্ত্রণা 1972 সালে সেখানকার মানুষকে কিভাবে ফেস করতে হয়েছিল, শুধু হিন্দু সনাতনী বলে তাদের ভিটেমাটি সমস্ত কিছু ছেড়ে চলে আসতে হচ্ছিল, এই কাহিনীগুলো কিন্তু মানুষের কাছে আর অজানা নয়। ফলে তারা একত্রিত হচ্ছেন, তারা জোট বাঁধছেন, আর এই যত জোট বাঁধছেন তত কি এই রাজ্যের শাসক দল ভয় পাচ্ছে। তাই একদিকে যখন বলা হচ্ছে যে এই হিন্দু সনাতনীদের পাশে আছি, সেখানে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে, তার পাশাপাশি সেখানে গিয়ে গোমাতার জয় বলা যাবে না, ভারত মাতার জয় বলা যাবে না। ভারত মাতার জয় কি সত্যিই কোনো রাজনৈতিক স্লোগান? এই ভারতবর্ষের প্রতিটি নাগরিক যারা নিজেদেরকে ভারতবাসী হিসেবে মনে করি আমরা, অত্যন্ত গর্বের সঙ্গে এই কথাটা বলি, আমাদের দেশের বহু বীর পুরুষ মহিলা তারা তারা আত্মত্যাগ করেছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন, বোধে অতি কষ্টের এই স্বাধীনতা আমরা পেয়েছি। আর সেই জন্য ভারত মাকে আমরা আমাদের সমস্ত কিছুর ঊর্ধ্বে ভাবি, আর সেই জন্যই তো ভারত মাতার যখন জয়গান আমরা করতে পারি, তখন ভেতর থেকে একটা গর্ব ফিল হয়। অথচ ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে সেই ভারত মাতার জয়গানকে পশ্চিমবঙ্গে ব্যান করার পরিকল্পনা চলছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এরপরও পুলিশ প্রশাসন চুপ করে আছে। কোনো কিছু ঘটনা ঘটলে ওই 3.5 বছরের জেল খাটা আসামি ভরভর ভরভর করে তো অনেক কথা বলে, এই বিষয় নিয়ে কেন চুপ করে আছে? তার মানে এখানে হিন্দু সনাতনীরা খুব নরম সরম, নরম মাটি, তাই সহজেই আঁচড়ানো যায়। এর আগে অতীতেও বহু অপমান কথা বলা হয়েছে, হিন্দু শ্লোক, হিন্দু স্তোত্রপাঠ এইসব করতে গিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী উল্টোপাল্টা বলেছেন, বিষ্ণুদেবকে বিষ্ণু মাতা করে দিয়েছেন, রাম সীতার কথা তো দেখালামই, কিন্তু তারপরেও তিনি ভোটের নির্বাচনে নিজের মতো গিয়ে প্রচার করেছেন, আর মানুষ অতীতের সব কথা ভুলে গিয়ে তাকেই ভোট দিয়েছেন, জিতিয়েছেন। কিন্তু এবার বোধহয় পরিস্থিতি বদলাচ্ছে, আর তাই কি আতঙ্ক বাড়ছে, আর তাই সস্তা রাজনীতি করতে করতে ভারত মাতার জয় এই রকম একটা আবেগঘন জায়গা, সেইখানেও কি আঘাত করা হচ্ছে? এটা যে কত মানুষকে আহত করছে, এটা নিয়ে যে কত বড় ইস্যু হতে পারে, সেটা জেনেও পুলিশ প্রশাসন চুপ করে থাকছে। এর জবাব কি এই রাজ্যের হিন্দু সনাতনীরা ভোট বাক্সে দেবেন, দিতে পারবেন? নাকি পশ্চিমবঙ্গের ভবিতব্য এটাই যে হিন্দু সনাতনীদের তাদের ভাবাবেগে আঘাত এইভাবেই বারে বারে আসবে, আর তারপরও হিন্দু সনাতনীরা ঘুমিয়ে থাকবে?
প্রশ্নটা তুলে দিয়েছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলবেন সামগ্রিকভাবে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।